ডিসেম্বর বলে ওখানে একটা আনুষ্ঠানিক উৎসব হচ্ছে, তো অন্বেষা নাম দিয়েছে। তো ওখানে ভালো ভালো বাংলা সঙ্গীত হচ্ছে। বাউন্ডারি দিয়ে ঘিরেছে, আর ভেতরে কিন্তু রয়েছে প্রচুর গোলাপ ফুলের গাছ। তো গোলাপ ফুল অনেক গাছে ফুটেওছে, বেশিরভাগ গাছে কিন্তু গোলাপ ফুল ফুটেছে। সবাই খাচ্ছে টিফিন, দেখতে পাচ্ছ বাড়িতে টিফিন করে নিয়ে এসছে, এদিকে ফাঁকা। ইডেন গার্ডেনের ভেতরের আর্কিটেকচারের যে প্যাগোডাটি রয়েছে, এটি কিন্তু তৈরি হয়েছে হ্যালো গাইস, আমি কনিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের বহু প্রাচীনতম, প্রায় 200 বছর পুরাতন ইডেন গার্ডেনে। তো আমরা সবাই জানি, তবুও আমি বলছি, এই ইডেন গার্ডেন কিন্তু প্রায় 200 থেকে 250 বছর পুরাতন। সর্বপ্রথম কিন্তু আমাদের এই ইডেন গার্ডেন মানে ইডেন পার্কটি কিন্তু তৈরি হয়েছে, তারপরে কিন্তু তার পাশেই তৈরি হয়েছে ইডেন গার্ডেন, যেখানে কিন্তু প্লে গ্রাউন্ড স্টেডিয়ামটা রয়েছে, যেখানে খেলা হয়। সেটা কিন্তু পরে হয়েছে, আগে কিন্তু ইডেন গার্ডেন হয়েছে মানে এই পার্কটি। তো এখানে কিন্তু ঢুকতে মানুষের জনপ্রতি নেয় মাথাপিছু 20 টাকা। আর তোমরা যদি 4 চাকা করে আসো তাহলে গাড়ি পার্কিং অনায়াসে করতে পারবে, 4 চাকা, 2 চাকা, 3 চাকা। তো 4 চাকা রাখলে 50 টাকা, বাইক বোধহয় 20 টাকা সারাদিনের জন্য, মানে যতক্ষণ খোলা, মানে সকাল 9টা থেকে বিকেল 5টা, 5:30 পর্যন্ত খোলা থাকে। শীতকালে 5টা, 5:30, আর গরমকালে হলে কিন্তু সেটা 6টা, 6:30টায় বন্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু সর্বপ্রথম আমি টিকিটটা কেটে নেবো। তো চলো, আমরা 3 জন এসেছি, টিকিটটা কেটে নিই, তারপর কিন্তু ভেতরে তোমাদের দেখাবো। বন্ধুরা, বাসে করে আমরা কিন্তু এই ইডেন গার্ডেন প্লে গ্রাউন্ডের সামনে নামবো। 4 চাকা থেকে 4 চাকা রাখা যায়, ইডেন গার্ডেনের মধ্যে 4 চাকা রাখা যায়। তো এই প্লে গ্রাউন্ডের সামনে নামবো, নেমে কিন্তু এখান থেকে সিটে হাঁটতে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবো আমরা ইডেন গার্ডেন উদ্যান। তো বন্ধুরা, চলো প্রথমে টিকিট কেটে নিই, তারপরে কিন্তু আমরা ইডেন গার্ডেন উদ্যানের ভেতরে প্রবেশ করব। তো এই হলো টিকিট কাউন্টার, তো আমরা 3টে টিকিট কাটবো। তো টিকিট কেটেছি, দেখো আমরা 3 জনে এসেছি। তো মাথা পিছু 20 টাকা নিয়েছে, 3 কুড়ি 60 টাকা দিয়ে দেখো ইডেন। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছি। তো ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু সামনে দেখো বিশাল একটা ম্যাপ রয়েছে। এই ম্যাপ দেখে তোমরা যেতে পারবে, এই যে এই ম্যাপ দেখে তোমরা ঘুরতে পারবে। বহু পুরাতন কিন্তু এই ইডেন গার্ডেন পার্কটি, আর এখানে কিন্তু গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। পাশে দেখো, এই যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, 4 চাকা, 2 চাকা এখানে কিন্তু রাখা যাবে। 4 চাকা 50 টাকা নেয় পার্কিং এ, 2 চাকা বোধহয় 20 টাকা, আর জনপ্রতি মানুষ 20 টাকা নেয়। আর এই হচ্ছে সদর। তো চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের একটু এই ইডেন গার্ডেন পার্কের ইতিহাসটা একটু শেয়ার করছি। ইডেন গার্ডেন প্রথমে ছিল ঔপনিবেশিক আমলের একটি উদ্যান, পরে তা ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। ইডেন গার্ডেনের সূচনার আমলে 19 শতকের মাঝামাঝি। শুরুতে এটি ছিল একটি সুন্দর উদ্যান বা পার্ক। এই পার্কের নামকরণ করা হয় গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের 2 বোন এমিলি ইডেন ও ফ্যানি ইডেনের নামে। পরবর্তীকালে পার্কের একাংশ ক্রিকেট মাঠে রূপান্তরিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটি রূপ নিয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রিকেট ময়দানে। লক্ষ লক্ষ দর্শকের উচ্ছ্বাস, স্মরণীয় ম্যাচ আর অগণিত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে আজও ইডেন গার্ডেন বাংলা ও ভারতীয় ক্রীড়া সংস্কৃতির এক অমূল্য প্রতীক। 2025 ডিসেম্বর বলে ওখানে একটা আনুষ্ঠানিক উৎসব হচ্ছে, তো অন্বেষা নাম দিয়েছে। তো ওখানে ভালো ভালো বাংলা সঙ্গীত হচ্ছে। দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু বাড়ি দিয়ে কিন্তু খাবার
নিয়ে আসতে পারো, নিয়ে এসে চাদরগুলো এখানে বিছিয়ে কিন্তু খাবারগুলো খেতে পারো। তো এইদিকেও দেখো জায়গা রয়েছে, ওই যে ওখানে আসার সময় দেখালাম। আর গাছগুলো দেখো অদ্ভুত সুন্দর, দেখো কি কি বিশাল বিশাল হাইটের গাছগুলো দেখো। আর এদিকে দেখো কি সুন্দর ছেটেছে গাছগুলোকে, অদ্ভুত সুন্দর লাগছে। মানে প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি, সবুজ। এদিকে মাঠটাকে দেখো, খুব সুন্দর লাগছে, সব বসে গল্প করছে। আর বন্ধুরা এই পাশে দেখো বাউন্ডারি দিয়ে ঘিরেছে, আর ভেতরে কিন্তু রয়েছে প্রচুর গোলাপ ফুলের গাছ। তো গোলাপ ফুল অনেক গাছে ফুটেওছে, বেশিরভাগ গাছে কিন্তু গোলাপ ফুল ফুটেছে, তো আরও ফুটবে। বন্ধুরা ওই যে অন্বেষা স্টেজটা রয়েছে, অন্বেষা স্টেজের পাশে দেখো রয়েছে বিশ্ব বাংলার লোগো। আর তার পাশে রয়েছে দেখো একটা ময়ূর, এটা কিন্তু কংক্রিটের। তার পাশে রয়েছে ক্যাকটাস হাউস। তো এই ঘরটার মধ্যে কিন্তু নানান ধরনের বিশ্বের যত রকমের ক্যাকটাস আছে সব রকমের ক্যাকটাস গাছ কিন্তু এর মধ্যে পাবে। তো চলো দেখাই। বন্ধুরা এই পার্কটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ নানান ধরনের কিন্তু গাছপালা, এখানে ক্যাকটাস দেখতে পাবে। এক একটা জায়গায় কিন্তু এক এক ধরনের পার্ক রয়েছে, আর প্রচুর সুন্দর সুন্দর গাছ রয়েছে। ক্যাকটাস হাউসের ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের শৌচালয়, টয়লেট। লাগছে শীতকাল, গায়ে রোদ লাগছে, সবুজে ঘেরা শান্ত পরিবেশ, তো অপূর্ব সুন্দর জায়গা। গাছগুলো দেখো, এক একটা গাছ এক এক ধরনের, দেখতে পাচ্ছ? কিন্তু আজকের নয়, অনেক অনেক বছর, প্রায় 150 বছরের পুরানো কিন্তু এই গাছগুলো। সবাই খাচ্ছে টিফিন, দেখতে পাচ্ছ? বাড়িতে টিফিন করে নিয়ে এসছে, এদিকে ফাঁকা, ওই দেখো বসে খাচ্ছে। গাছগুলোকে দেখো, অদ্ভুত সুন্দর, বিশাল হাইট দেখো, গাছগুলো অদ্ভুত সুন্দর। খেলছে, র্যাকেট নিয়ে এসছে, এখানে বসে খেলছে। মানে এখানে মাঠ, সবুজ গাছপালায় ঘেরা, শান্ত স্নিগ্ধ পরিবেশ, অপূর্ব সুন্দর জায়গা, খুব ভালো লাগে। এটা কিন্তু পার্ক, এই পার্কের মধ্যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু বাড়ি দিয়ে খাবার নিয়ে এসছে, ভদ্রমহিলারা। এরকম কিন্তু আমরাও আনতে পারি, সবাই আনতে পারো, এনে এখানে বসে খেতে পারো। আর ওই দেখো বাচ্চারা দেখো উঠছে, আর ওই দেখো ওই যে সিঁড়িতে উঠছে না, যে দোলনা রয়েছে না বাচ্চাদের জন্য, আর বড়রা বসে আড্ডা পারবে, বাচ্চারা বসে খেলবে। চলো বন্ধুরা, এবার তোমাদের এই পার্কের মধ্যে ছোট্ট এই ঝিলটার ওপারে কিন্তু একটা প্যাগোডা পাবো, যেখানে রয়েছে বুদ্ধের মূর্তি। ইডেন গার্ডেনের ভেতরে আর্কিটেকচারের যে প্যাগোডাটি রয়েছে, এটি কিন্তু তৈরি হয়েছিল 1881 থেকে 1882 সালের মধ্যে, অর্থাৎ 180 থেকে প্রায় 200 বছর পুরানো কিন্তু এই প্যাগোডা। ব্রিটিশ আমলে কলকাতার সৌন্দর্য বাড়ানোর জন্যই
এই প্যাগোডা বানানো হয়েছিল। কিন্তু এই প্যাগোডার দেখো চারদিকটা কিন্তু একই রকম ডিজাইন, শুধু সামনে যে ফ্রন্টটা সেখানে শুধু আমাদের বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর বাকি কিন্তু সেম ডিজাইন সেম ভাবে করা। এখানে বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে বোর্ডিং করছে ওরা, সামনে বোর্ডিং এর ঘাট, চলো যাবো ওখানে, দেখি কত করে টিকিট। দেখো ওই একটা বোর্ডিং কাউন্টার, এখান থেকে টিকিট করবে, এটা কিন্তু বোর্ডে ওঠার টিকিট কাউন্টার। বন্ধুরা এখান থেকে কিন্তু উঠতে হবে, ওই যে বোর্ড দেখতে পাচ্ছ আসছে, 4 জন উঠতে পারবে, মাথা পিছু 20 টাকা, মানে 80 টাকা নেবে টোটাল। এই মাথা থেকে ঘোরাবে, এই পার্কটার ও মাথা অবধি রয়েছে, পুরো ঝিলটা ঘুরিয়ে রাউন্ডিং দিয়ে এখানে আমাদের নামতে হবে। তো বন্ধুরা তোমাদের আজকে দেখালাম পুরো ইডেন গার্ডেনটা ঘুরিয়ে দেখালাম, এবং এখানকার ইতিহাসটা যতটা সম্ভব আমার দ্বারা আমি তোমাদের শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চলে এসো এই ইডেন গার্ডেনে, একদম ইডেন গার্ডেন প্লেগ্রাউন্ডের পাশেই কিন্তু। আর এটা কিন্তু বিশেষ করে কাপল প্রেমিকাদের জায়গা, তো বাচ্চাদের আনতে পারো, তো ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।